মালপোয়া করেছিলাম আগের দিন রাতের বেলা। ঘরে কিছুটা জমানো বাতাসা ছিল, আর সেই দিয়েই বাতাসার সিরাম দিয়েই আর মালপোয়াগুলোকে চুবিয়ে রেখেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। পরের দিন সকালবেলা স্নান টান করে এসেই মালপোয়া খেতে বসে বললাম। টাটকাটা যদিও বেশি ভালো লেগেছিল, কারণ টাটকাটা মুচমুচে আর বেশ মচমচে আর মিষ্টি মিষ্টি লাগছিল। মনে হচ্ছিল পুরো দোকানের কেনা। বাসিটাও খেতে ভালো লাগছিল, তবে যেন টাটকাটাই বেশি ভালো লেগেছিল। দিনটা ছিল রবিবার, তার উপরে আবার আগের দিনের মালপোয়া। ব্রেকফাস্টটা যেন আরও বেশি করে জমে গেল। শাশুড়ি মায়ের দুধ পুলি পিঠেও ছিল। এই দুধ পুলি পিঠেটা বাসি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছিল কিন্তু ওই দুটো মাত্র পিঠে, দুটোর মধ্যে থেকে আমি একটা তো খেয়ে নিলাম। পিঠে খেয়েই আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। আমার ব্রেকফাস্টে ছিল রুটি, ফুলকপি আলু ভাজা আর একটা মালপোয়া নিয়ে নিয়েছি। দিনটা ছিল রবিবার, তাই স্পেশাল কিছু না হলে সানডে দুপুরটা জমে না। তাই আজকে সানডে দুপুরে ছিল মাটন। মটনের সঙ্গে চিকেনও হয়েছে, তার সাথে হয়েছে ফ্রাইড রাইসও। একে তো শীতকাল, তার উপরে আবার রবিবার, খাওয়াটা যেন বেশ আরও জমে গেল। কিন্তু আজকে রবিবার দুপুরটা অন্যরকম ছিল। মাংস রান্না করতে গিয়েই হলাম নাজেহাল। প্রথমত মিক্সারটা খারাপ, সমস্ত মশলা এই শিলনোড়াতেই আমাকে বাটতে হয়েছে। যদিও শাশুড়ি মা ফ্রাইড রাইস আর চিকেন কষাটা আগে থাকতেই করে নিয়েছিল, সেই জন্য আমার একটু সুবিধা হয়েছিল। নইলে তো আমি তো আজকে শেষ হয়ে যেতাম পুরো। একার পক্ষে অতটা টানা অসম্ভব হয়ে যেত, আর আমার ভিডিও করাও হতো না। তার উপরে আমার খাসির মাংসটা আজকে বেসামাল হয়ে গিয়েছিল। হয়েছে কি, অনেকটা বেলা করেই বসিয়েছিলাম, আর খাবার জন্য আমার বাড়ির লোকেরা উতলা হয়ে পড়েছিল। যদিও আমার বাড়িতে সেরকম মটন কেউ খায় না, আমি আর আমার ছেলে খাই। তো আমার ছেলে অনেকটাই উতলা হয়ে পড়েছিল মাটন খাওয়ার জন্য। সেজন্য তাড়াতাড়ি নামাতে গিয়ে মাটনটা সিদ্ধ হয়নি, সিদ্ধ হওয়াটা কম হয়ে গিয়েছিল। প্রেশারে দুবার প্রেশারে বসিয়ে সিটি মেরেছিলাম প্রায় 12টা মতন, তাও মটন সিদ্ধ হয় না। আসলে ভুলটা আমারই ছিল, তো আমি ম্যারিনেট করে রাখিনি, আর এবার ম্যারিনেটে টক দই আর পেঁপেও দিইনি, তার জন্যই হয়তো এরকম হয়েছিল। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। পুরোটাই বাটা মশলা রান্না তো, শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে গোটা ধনে, আদা, সমস্ত কিছুই শিলনোড়াতে মিক্স করেছিলাম। তারপরে আলুগুলোকে পুরো লাল লাল করে ভেজেও নিয়েছিলাম। এই দেখো আলুগুলো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি, মনে হচ্ছে যেন বিরিয়ানির আলু। এইবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। এইবারে একেবারে গনগনে গরম জল ঢেলে দিলাম। আজকাল মাংসের মধ্যে অনেকেই কিন্তু গোটা গোটা রসুন, গোটা গোটা পেঁয়াজ দেয়। আমি যদিও কোনোদিন দিইনি, তবু আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় গোটা রসুন, গোটা পেঁয়াজ দিতে। তারপরে ভাবি যে কে খাবে কে খাবে না, আমি তো একাটা অতটা খেতে পারবো না, আমাদের বাড়ির লোকেরাও অতটাও পছন্দ করে না, কিন্তু আমার খুব দিতে ইচ্ছা করে। কিন্তু যাই হোক, আমি কোনো দিনও দিই না, আর ভাবি যে দেবো, কিন্তু আমি আর আলটিমেটলি ফাইনালি আমি আর দিই না। ইউটিউব, ফেসবুক রান্না খুললেই এখন দেখতে পাই অনেকে গোটা পেঁয়াজ, গোটা রসুন দেয়। অনেক রান্নাই ইউটিউবের, অনেক রান্নাই ফেসবুকের ভালো হয়, তবে বেশিরভাগ রান্নাটাই কিন্তু খেতে বাজে হয়। জানি না কেমন খেতে হবে। আমি আমার ফ্যামিলিতে কোনো দিন কাউকে আমি দেখিনি মাংসের মধ্যে গোটা পেঁয়াজ, গোটা রসুন দিতে। কোনো দিন আমি কাউকে দেখিনি আমার ফ্যামিলি কি গেস্টের মধ্যে কাউকে দিতে। সুতরাং আমিও দিতে খুব একটা সাহস পাই না। বাই চান্স যদি খেতে খারাপ হয় তো মাঝে মাঝে দিতে ইচ্ছা করে। তো যাই হোক, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে সত্যি কি আদৌ ভালো হয় কি না। তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি মাংসের মধ্যে গোটা পেঁয়াজ আর গোটা গোটা রসুন দেবো। তবে হ্যাঁ, মাংসের মধ্যে যে গোটা গোটা আলুগুলো দিয়েছিলাম, সেগুলো কিন্তু বিশাল টেস্টি হয়েছিল খেতে। এইবারের মাংসটা জানো তো খুব একটা ভালো দেয়নি, বেশিরভাগটা দিয়েছিল চর্বি আর হাড়। ভালো দোকান থেকে নিয়ে আসা হয়েছিল, আর দামটাও ঠিকঠাক নিয়েছিল। আসলে দোকানদারটাই আমার হাজব্যান্ডকে ঠকিয়ে দিয়েছিল।
তো যাই হোক, অনেক যুদ্ধের পর ফাইনালি আমার মাংস তৈরি। গরম গরম লাল লাল ঝোল, মাটনের ঝোল খেতে তো দারুণ হয়েছিল খেতে। আর তার সঙ্গে ছিল ফ্রাইড রাইসের সঙ্গে মটন কষা পুরো জমে গিয়েছিল। তো সানডেতে দুপুরের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা আর সবজি ডাল। আর সবজি ডাল দিয়ে ফ্রাইড রাইস কে খায় ভাই, কিন্তু আমার শাশুড়ি মা করেছিল সবজি ডাল। তো যাই হোক, সবজি ডাল দিয়ে কিন্তু আমি তো খাইনি, আমি শুধু মটন কষা আর ফ্রাইড রাইস দিয়ে খেয়েছিলাম। এখানে খাবারগুলো অনেকটাই কম কম দেখাচ্ছে, কারণ তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আর বাড়ির সমস্ত সদস্যদের খাওয়া হয়ে গিয়েছিলো। আমি লাস্টে ভিডিও বানিয়েছি, সেই জন্য খাবারগুলো কম কম দেখাচ্ছে। বেলা তখন প্রায় 3টে বাজে, বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে আর আমি সবার শেষে বসেছি। এখানে ফ্রাইড রাইস নিয়েছি আর তার সাথে নিয়েছি মাটন কষা। রবিবারের দুপুরে মটন হয়েও মটনটা ঠিক জমলো না, কারণ বেশিরভাগই ছিল চর্বি আর হাড়। তবে রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কারণ পুরোটাই হয়েছিল বাটা মশলায়। যারা মিক্সারে খাও তারা ভালোভাবে জানবে যে মিক্সারের মশলার চাইতে শিলনোড়ার বেটে মশলার রান্নাটা আলাদা টেস্ট হয়। আজকের রান্না যেহেতু শিলনোড়ার বেটে মশলাটা রান্না করেছিলাম, সেটা রান্নাটা একটা আলাদা লেভেলের স্বাদ হয়েছিল। তবুও এত খাটির পরেও রান্নাটা জমলো না, কারণ বেশিরভাগই পাতে পড়ছিল হাড় আর চর্বি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য কোনো একটা নতুন ভিডিও তোমাদের কাছে হাজির হয়ে যাবো। আজকের মতন টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল সো মাচ। টাটা।